বন্ধুরা, একবার ভাবুন তো, হঠাৎ করে আপনার শহরের মাটি ফেটে লাভা বের হতে শুরু করেছে। এমন ভয়াবহ দৃশ্য দেখতে কেমন লাগবে? এই ভিডিওতে আমরা এমনই একটা কাহিনী দেখাবো। তো মুভি শুরু হয় লস অ্যাঞ্জেলসের একটা শহরে। সেখানকার সব মানুষ প্রতিদিনের মতো আজকেও তাদের কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এখানে আমরা মাইক নামের একজন লোককে দেখতে পাই, যে এই শহরের এমার্জেন্সি ম্যানেজমেন্টের ডিরেক্টর ছিল। সে তার নিজের ও তার মেয়ের জন্য সকালের খাবার তৈরি করছিল। আর আজকে তারা দুজন বাইরে কোথাও ঘুরতে যাবে বলে ঠিক করেছিল। আর তখনই হঠাৎ তাদের শহরে জোরদার ভূমিকম্প শুরু হয়। আর এই খবর শুনে মাইক ঘুরতে যাওয়ার বদলে তার অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাইক যখন অফিসে পৌঁছায় তখন তার বন্ধু এমির বলে, বেশি ক্ষয়ক্ষতি হয়নি, তুমি চাইলে তোমার মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারো। কিন্তু মাইক দেখে শহরের কয়েকটা জায়গায় জলের পাইপ ফেটে গেছে। অন্যদিকে একটা পার্কে মাটির নিচে ট্রেন লাইন বানানোর কাজ চলছিল। আর তখনই ওখানে একটা বড় বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তারা দেখে একটা সুড়ঙ্গ থেকে অদ্ভুত ধরনের হলুদ রঙের গ্যাস বের হচ্ছে। সঙ্গে সঙ্গে তারা ওই সুড়ঙ্গ থেকে একজন লোককে বাইরে বের করে। তার শরীর অর্ধেকেরও বেশি পুড়ে গিয়েছিল। খুব তাড়াতাড়ি মাইকও সেখানে চলে আসে। আর এখানে এসে সে জানতে পারে যে ঠিক একইভাবে আরো কয়েকজন লোক মারা গিয়েছে। সবাই ভাবছিল এমনটা ওই গ্যাসের কারণে হয়েছে, কিন্তু মাইক বুঝে গিয়েছিল যে সমস্যা নিশ্চয়ই অন্য কিছু। তাই সে এই ট্রেন লাইন বানানোর কাজ এখনকার মতো বন্ধ রাখার পরামর্শ দেয়। কিন্তু চেয়ারম্যান ওয়ালবারের হিসেবে ট্রেনের জন্য মানুষের কোনো ক্ষতি হবে না, তাই সে তাদের ওই কাজ চালিয়ে যায়। অন্যদিকে হসপিটালে ওই পুড়ে যাওয়া মানুষগুলোর যখন চিকিৎসা করা হচ্ছিল, তখন ডক্টর কেলডার লক্ষ্য করে যে তাদের শরীরে ক্ষত জায়গাগুলো থেকে অদ্ভুত ধরনের একটা গন্ধ বের হচ্ছে, যার মানে এমনটা ওই গ্যাসের কারণে হয়নি। কিছুক্ষণ পরে এমিট পার্কে এসে মাইককে ফিরে যেতে বলে, কিন্তু মাইক তার বন্ধু গেটকে নিয়ে চুপ করে অন্য একটা সুড়ঙ্গে ঢুকে এই ঘটনার কারণ খোঁজার চেষ্টা করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা অনুভব করতে পারছিল যে এই জায়গায় হাওয়া খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এখানে তাদের শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পর গেট লক্ষ্য করে তাদের সামনে মেঝেতে কয়েকটা ইঁদুর আগুনে জ্বলে মরে পড়ে আছে। এছাড়াও তাদের শরীরে পড়ে থাকা সেফটি জ্যাকেটও এখন ধীরে ধীরে গলে যাচ্ছিল। আর ঠিক ওই সময়ই ওখানে একটা গর্ত থেকে এক ধরনের ভয়ঙ্কর গ্যাস বেরোতে শুরু করে। এটা দেখে তারা সাথে সাথেই সেখান থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। এরপর মাইক এমিটের সাথে কথা বলে এই পার্ক বন্ধ করিয়ে দেয়। ওদিকে ওয়ালবার একজন জিওলজিস্টকে তার কাছে ডাকে, যার নাম ছিল এমি। সে ওয়েলবারকে বলে যে এই শহরের নিচের মাটি অতটা মজবুত না, তাই এখানে আমাদের মাটির নিচে ট্রেন লাইন বানানো ঠিক হবে না। তারপর সে পার্কে এসে মাইকের সাথে দেখা করার কয়েকটা মেশিন দিয়ে তারা সেই জায়গা পরীক্ষা করে। এরপর যেটা তাদের সামনে আসে সেটা যথেষ্ট ভয়ানক ছিল। এমি তাদের বলে যে মাটির নিচে থাকা লাভা দিয়ে ভর্তি একটা আগ্নেয়গিরি ফেটে সেই লাভা খুব তাড়াতাড়ি ঠিক তাদের দিকেই আসছে, কিন্তু এর কোনো প্রমাণ ছিল না। তাই মাইক তার কথা বিশ্বাস করে না। এরপর সন্ধ্যায় এমি তার সাথে রিচেলকে নিয়ে যখন সেই সুড়ঙ্গের নিচে কিছু প্রমাণ খুঁজতে যায়, তখন তারা দেখে ওই জায়গার মাটিতে ফাটল ধরে গেছে। আর এখন ওখান থেকে ভয়ঙ্কর গ্যাস বেরোতে শুরু করেছিল। এরপর তারা সেই জায়গার কাছে গিয়ে একটু ভালো করে এই ঘটনার ব্যাপারে একটু জানার চেষ্টা করছিল। ঠিক তখনই আবারও ওই মারাত্মক ভূমিকম্প শুরু হয়। এবার তো সম্পূর্ণ শহরের কারেন্টই চলে যায়। এদিকে মাইক তার মেয়েকে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় যেতে শুরু করে। অন্যদিকে একজন ট্রেন ড্রাইভার ট্রেন দাঁড় করানোর চেষ্টা করছিল, কিন্তু ট্রেন না থেমে সামনে থাকা জিনিসপত্রে গিয়ে ধাক্কা লাগে। অন্যদিকে এমি ও রিচেল যে সুড়ঙ্গের ভেতরে ছিল, ভয়ানক ভূমিকম্পের কারণে সেই জায়গার মেঝে ভেঙে নিচে পড়ে যায়। আর রিচেল পা পিছলে গিয়ে ওই গর্তে পড়ে যায়। এমি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই সুড়ঙ্গ খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছিল। আর তখনই হঠাৎ প্রচন্ড গরমে একটা দমকা হাওয়া এসে তাদের আলাদা করে ফেলে। এই কারণে রিচেল গর্তে পড়ে ঝলসে যায়। এটা দেখে এমি খুব বেশি ঘাবড়ে যায়। আর যখন সে ওই জায়গা থেকে বাইরে বের হয়, তখন সে দেখে গরমের চোটে ফোয়ারার জলে উত্তাল উঠে গেছে। ধীরে ধীরে শহরের কয়েকটা
বিল্ডিং এর কারেন্ট চলে আসে আর আচানক সব রাস্তার মোড়ের পাইপলাইন ফেটে প্রচন্ড গতিতে গরম পানি বেরোতে থাকে। চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায় আর পাথর পড়তে শুরু করে। মাইক তার চোখের সামনে বিশাল বড় একটা ধোঁয়ার দেওয়াল দেখতে পাচ্ছিল আর ওই মুহূর্তেই ওপর থেকে পাথরের বদলে ফুটন্ত লাভার গোলা বৃষ্টি হতে থাকে। চারিদিকে অনেক জায়গায় মারাত্মক বিস্ফোরণ হয় আর এতে জ্বলে অনেক ঘর শেষ হয়ে যায়। অন্যদিকে রেলওয়ে অফিসে ওয়ালবার ওই ট্রেন দুর্ঘটনার খবর পায়, তাই সে মানুষকে বাঁচানোর জন্য একটা রেস্কিউ টিম ওখানে পাঠিয়ে দেয়। ট্রেনের ড্রাইভার ওখানকার মানুষদের বাইরে বের করার চেষ্টা করছিল, কিন্তু সব গেট জ্যাম হয়ে গিয়েছিল। ওদিকে ডক্টর ক্যালডারও ট্রাফিকে আটকা পড়েছিল আর ঠিক তখনই তার চোখের সামনে একটা লাভার গোলা এসে রাস্তায় থাকা পাগলা ঘন্টির উপরে পড়ে সেটা ফেটে যায়। অন্যদিকে মাইক রাস্তার মানুষদের সাহায্য করছিল। কিছু কিছু লোক এমন সময় সুযোগ পেয়ে দোকান থেকে জিনিসপত্র চুরি করে পালাচ্ছিল। অন্যদিকে এমি চারদিকে এমন ধ্বংসের পরিবেশ দেখে অনেক ঘাবড়ে যায়। এদিকে মাইক যে কোনো ভাবেই হোক তার অফিসে পৌঁছানোর চেষ্টা করছিল আর তখনই সে রাস্তার পাশে ক্যাডলারকে দেখতে পায়। সে একজন মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে মাইক তার গাড়ি থেকে নেমে দমকল কর্মীদের সাহায্য করার চেষ্টা করতে থাকে। পৃথিবী একবার আরো ভীষণ ভয়ঙ্কর ভাবে কাঁপতে শুরু করে। তখন মাইক তার চোখের সামনে এমির কথা বাস্তব হতে দেখতে পাচ্ছিল। হঠাৎ করেই শহরের সব নর্দমা থেকে লাভা ফেটে বাইরে বেরিয়ে আসে আর চারিদিকে ভয়ানক আগুন লেগে যায়। এই আগুনের তাপে রাস্তার গাড়ি অব্দি ঝলসে যাচ্ছিল। এসব দেখে ভয় পেয়ে মাইকের মেয়ে কেলি চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু তখনই একটা লাভার গোলা এসে তার ওখানে পড়ে আর এতে তার প্যান্টে আগুন লেগে যায়। আর তখনই মাইকের নজর তার দিকে গিয়ে পড়ে আর তার কাছে ছুটে গিয়ে সে ওই আগুন নিভিয়ে ফেলে। এখন তাদের চারদিক থেকে লাভা ঘিরে ফেলেছিল, তাই মাইক তার সাথে কেলিকে নিয়ে একটা গাড়ির উপরে উঠে বাইরের দিকে লাফ দেয় আর লাভা ওই গাড়িকে একেবারে ভস্ম করে দেয়। এদিকে লাভা খুব তাড়াতাড়ি একটা দমকলের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। একজন দমকল কর্মী তার সঙ্গীকে ওখান থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই লাভা তাদের দুজনের ওখানে গিয়েই ফেলে। তারপর ওখানে একের পর এক জোরদার বিস্ফোরণ হতে থাকে আর মাইক তার মেয়ে কেলিকে ডক্টর ক্যালডারের সাথে হাসপাতালে পাঠিয়ে দেয়। কেলি মাইককেও তাদের সাথে যেতে বলে, কিন্তু এমন দুর্ঘটনার সময় মাইকের শুধু তার নিজের পরিবারের কথা ভাবলে চলবে না। তাই তখনই খবর পাওয়া যায় যে খুব তাড়াতাড়ি লাভা সম্পূর্ণ শহরে ছড়িয়ে পড়বে। এই অবস্থা দেখে অনেক লোক তাদের ঘর ছেড়ে পালাচ্ছিল। কিছুক্ষণ পর এমি ও মাইকও তার টিমের সাথে মানুষদের সাহায্য করার জন্য এখানে চলে আসে। তারপর তারা সবাই মিলে একটা বাসে ধাক্কা দিয়ে ওই লাভার স্রোতের সামনে রেখে দেয়, যাতে ওই লাভা আর এগিয়ে আসতে না পারে। তারপর মাইক ও এমি ওই লাভার সামনে পড়ে থাকা একজন অজ্ঞান ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই একটা জ্বলন্ত গাছ তাদের সামনে এসে পড়ে। এটা দেখে দমকল কর্মীরা তাদের মই ওই দিকে এগিয়ে দিলে তারা অজ্ঞান ব্যক্তিকে তার উপরে তুলে দেয় আর নিজেরা ওই মইয়ের কিনারায় ঝুলে পড়ে। দমকল কর্মীরা মই ঘুরিয়ে তাদেরকে লাভার ওই পারে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু তখনই ওই লোকটার পায়ে আগুন লেগে যায়। এটা দেখে তারা তিনজন মিলে সেই আগুন নেভানোর চেষ্টা করছিল আর তখনই হঠাৎ ওই মই ভেঙে যায়, কিন্তু একদম শেষ সময়ে তারা ওখান থেকে লাফ দিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। এরপর এমি মাইককে বলে যে এখন আমাদের এই শহর ছেড়ে মানুষদের বাঁচানো উচিত, কিন্তু মাইক এই লস অ্যাঞ্জেলস শহরকে এভাবে ধ্বংসের মুখে ছেড়ে দিতে পারবে না। খুব তাড়াতাড়ি পুলিশ, দমকল কর্মী ও সাধারণ লোকেরা তাদের যন্ত্রপাতি নিয়ে এসে সেই লাভার গতিপথ পরিবর্তন করে শহরের বাইরে বের করে দেওয়ার কাজে লেগে পড়ে। অন্যদিকে লাভা ওই ট্রেন অব্দি পৌঁছে যায়, যেখানে ওয়ালবার তার রেস্কিউ টিম নিয়ে মানুষদের সাহায্য করতে পৌঁছে গিয়েছিল। ওই অব্দি ওখানকার সব লোক অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু কোনো রকমে তারা সবাইকে বাইরে বের করে আনে। খুব তাড়াতাড়ি সেই লাভা ট্রেন অব্দি পৌঁছে যায় আর ওয়েলবার লক্ষ্য করে এই ট্রেনের ড্রাইভারকে কোথাও দেখা যাচ্ছে না। সাথে সাথে ওয়েলবার তাকে খুঁজে বের করে তাকে তার সাথে নিয়ে ট্রেনের বাইরে বের হওয়ার চেষ্টা করতে থাকে। লাভা ভেতরে ঢোকার কারণে তার জুতা গলে যাচ্ছিল। ওয়ালবার তার এই বেপরোয়া সিদ্ধান্ত নেওয়ার কারণে এখন খুব বেশি পস্তাচ্ছিল আর সবার কথা ভেবে কষ্ট পাচ্ছিল। তাই সে ট্রেনের গেটে এসে ট্রেনের ড্রাইভারকে বাইরে ছুঁড়ে মারে আর নিজে ওই লাভার আগুনে পুড়ে শেষ হয়ে যায়। অন্যদিকে এমি একটা দোকান থেকে একটা বাস্কেট বল নিয়ে রাস্তার মধ্যে রেখে দেয় আর দেখতে দেখতে সেই বল নিজে থেকেই এগিয়ে যেতে শুরু করে। আর এটা দেখে তার মনে ধারণা আসে যে ওই লাভা গ্যাস স্টেশন
স্টেশনের দিকে বয়ে আসতে চলেছে। সব লোক গাড়ি ও অন্যান্য জিনিস রাস্তায় রেখে ওই লাভার ভেতরে ঢোকা আটকানোর চেষ্টা করছিল, কিন্তু আগ্নেয়গিরির আগুনের সামনে এসব কিছুই না। যাই হোক, এরপর ওখানে কয়েকটা ইমার্জেন্সি ট্রাক চলে আসে, যার সাহায্যে এমি ও মাইক মিলে রাস্তায় ব্যারিকেড লাগিয়ে একটা গর্ত খোঁড়ার প্ল্যান করে, যাতে সেই লাভা এসে সোজা ওই গর্তের মধ্যে পড়ে। তারপর হেলিকপ্টার থেকে জল দিয়ে ওই লাভা আবার ঠান্ডা করা হবে। তারপর যে যার সামনে যা পায় তাই নিয়ে সেই প্ল্যান করার জায়গায় পৌঁছে যায়, আর মাইক ব্যারিকেড লাগানোর কাজ শুরু করে। অন্যদিকে মেডিকেল টেস্টে মানুষের সাথে সাথে অন্যান্য প্রাণীদের জীবন বাঁচানো হচ্ছিল। ডক্টর ক্যালডার ছোট বাচ্চাদের প্রাথমিক চিকিৎসা করে, তাদের ঔষধ খাইয়ে দেয়, আর কেলিকে তাদের খেয়াল রাখার কথা বলে। এদিকে রাস্তায় ব্যারিকেড লাগানো হয়ে গিয়েছিল। তার উল্টো দিক থেকে দমকল কর্মীরা জোরদার ভাবে সেই লাভার উপর জল ঢালতে শুরু করে। কিছুক্ষণ পর কয়েকটা হেলিকপ্টারও সেখানে চলে আসে, আর জল ঢালার পরে সেই লাভা জমে শক্ত হয়ে ওখানেই থেমে যায়। এটা দেখে তারা সবাই খুশি হয়ে নাচতে শুরু করে দেয় যে শেষমেশ আমাদের এই কষ্ট সার্থক ছিল। কিন্তু এমির মনে এখনো সন্দেহ ছিল, তাই সে নিশ্চিত হওয়ার জন্য আবারও ওই সুড়ঙ্গে ঢুকে একটা মেশিন দিয়ে সেই জায়গা টেস্ট করে। এখানে সে জানতে পারে যে ওই এলাকায় এখনো মাটির নিচে বয়ে চলেছে। সাথে সাথে সে মাইককে কল করে জানায় যে তারা ওই লাভা থামাতে পারেনি, আর এটা অন্য একদিকে হেলে গিয়েছে। আর এবার যে বিস্ফোরণ হবে এর ধামাকা হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে। এমির হিসেবে সেই লাভা এখন রেল লাইনের শেষের দিকে বয়ে যাচ্ছে, আর তার মতে পরবর্তী বিস্ফোরণ ওখানেই হবে যেখানে সব মেডিকেল টেন্ট লাগানো আছে। এখন মাইক সঙ্গে সঙ্গে ওই রেল লাইনের শেষের জায়গায় পৌঁছে যায়। সে এমির সাথে মিলে একটা ক্যামেরা ওই সুড়ঙ্গের মধ্যে পাঠায়, কিন্তু সেই ফুটন্ত লাভার স্রোত এসে নিমেষের মধ্যেই সবকিছু ছাড়খাড় করে ফেলে। সাথে সাথে মাইক এমিকে ওখান থেকে ধাক্কা দিয়ে আগুনের ঝাপটা লাগা থেকে বাঁচায়। তারা যখন ওই বয়ে যাওয়া লাভার স্রোতের গতি দেখে তখন তারা অনুমান করে নেয় যে ওই আগ্নেয়গিরি আর 30 মিনিটের মধ্যেই ফেটে যাবে। মাইক কেলিকে কল করে যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল টেন্ট খালি করার কথা বলে। এখন মাইক আর এমি এটা ভাবছিল যে এখন তাদের কিভাবে এই সমস্যার সম্মুখীন হওয়া উচিত। তখন মাইক তাদের সামনে একটা বড় বিল্ডিং দেখতে পায় আর একটা উপায় ভাবতে থাকে। সে বলে তাদের এখন রাস্তার আলাদা আলাদা জায়গায় ব্লাস্ট করিয়ে গর্ত বানাতে হবে, যার মাধ্যমে তারা ওই বয়ে যাওয়া লাভার স্রোত প্রশান্ত মহাসাগরের দিকে ঘুরিয়ে দিতে পারে। লাভা এই শহরের ভেতরে আসা আটকানোর জন্য তারা একটা 22 তলা বিল্ডিং ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়, যেটা লাভার গতিপথ সমুদ্রের দিকে ঘুরিয়ে দেবে। তারপর মাইক এমিকে তার মেয়েকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়, আর সে নিজে তার টিমের কাছে বিল্ডিং এ বিস্ফোরক লাগানোর কাজে লেগে যায়। এমি যখন টেন্টের কাছে পৌঁছায় তখন কেলি এখানে ছিল না, কেননা তার কাছে একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল আর সে তাকে খুঁজতে চলে গেছে। ওদিকে মাইক ও তার টিম জোরদার ভাবে কাজ চালিয়ে যাচ্ছিল। অন্যদিকে গেট ও তার লোকেরাও বিল্ডিং এ বোম লাগানোর কাজ শুরু করেছিল। আর তখনই আবার ওই মারাত্মক ভূমিকম্প শুরু হয়। ওই আগ্নেয়গিরি সময়ের আগেই ফেটে যায়। চারদিকে ধ্বংস আর মানুষের হাহাকার শুরু হয়। সব লোক ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে, আর কিছু লোকের গায়ে আগুন লেগে যায়। ওদিকে বিল্ডিং এ একজন লোক আবর্জনার নিচে চাপা পড়ে গিয়েছিল। গেট সম্পূর্ণভাবে চেষ্টা করার পরেও সে ওই লোকটাকে ওখান থেকে বের করতে পারছিল না। লাভা খুব তাড়াতাড়ি ঠিক তাদের দিকেই এগিয়ে যাচ্ছিল। এটা দেখে গেট তার মিশন ছেড়ে পালানোর বদলে বোমা বিস্ফোরণ করে নিজের জীবন শহীদ করার সিদ্ধান্ত নেয়। তাড়াতাড়ি একের পর এক বোম ফাটাতে শুরু করে, কিন্তু তখনই মাইক লক্ষ্য করে কেলি আর একটা বাচ্চা ঠিক ওখানেই দাঁড়িয়ে আছে, যেখানে এখনই ব্লাস্ট হবে। এটা দেখে মাইক দৌড়ে গিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে সেই জায়গা থেকে সরিয়ে দেয়, আর তখনই ওই বিল্ডিং ভেঙে পড়ে ধ্বংস হয়ে যায়। তাদের ভাগ্য ভালো যে সবকিছু ঠিক তাদের প্ল্যান মতোই হয়, আর মাটির মধ্যে একটা সুড়ঙ্গ তৈরি হয়ে যায়, যার মধ্য দিয়ে ওই লাভা বয়ে গিয়ে ঠিক সমুদ্রের মধ্যেই পড়েছে। শেষমেশ সবাই খুশিতে নাচতে শুরু করে। এদিকে এমি মাইককে কোথাও খুঁজে পাচ্ছিল না, আর তখনই হঠাৎ ধ্বংসস্তূপ থেকে একটা হাত বাইরে আসে, আর মাইক তার মেয়ে কেলি ও একটা ছোট্ট বাচ্চা তাকে নিয়ে জীবিত বাইরে বেরিয়ে আসে। সেই বাচ্চাটা দেখতে
দেখছিল সব মানুষের গায়ে ছাই লেগে সবাই দেখতে একই রকম হয়ে গেছে। এরপর বৃষ্টি শুরু হয় আর সব ছাই ধুয়ে যায়। এরপর এমি মাইককে বলে যে যদি সে এই মিশনের লিডার হতো তাহলে হয়তো সে অর্ধেকের বেশি শহরের আশা ছেড়ে দিত। কিন্তু আজকে মাইক তাকে শিখিয়েছে জীবনে কখনোই হার মানা ঠিক না। তখন এমি এখানে এসে মাইককে আরো একটা ইমার্জেন্সি কথা বলে। সেটা শুনে মাইক তাকে বলে এখন এসব তোমরাই সামলাও, আমি চললাম আমার মেয়ের সাথে ছুটি কাটাতে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।